প্রথম বৈঠক রাজনৈতিক দলসমূহের 15 তারিখ হতে পারে, ওনারা আলাপের সময় আমাদেরকে জানিয়েছেন, তবে এখনও আহ্বান করেনি বিদায় সেটা আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না, তবে ধারণা করা যায় 15 তারিখ শুরু করবেন। সেটা হবে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি, তারপরে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলসমূহের সাথে বসবেন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে। আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে, সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, সাংবিধানিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত ৯৯ ভাগ। এই বিষয়গুলো মীমাংসিত এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনেই আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। একটা বিষয় মনে রাখবেন, ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলেই সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে। এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি, কেউ টুপিবিহীন আছি, কেউ অন্য কেউ আছি, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে এই আমাদের এই দেশের রাজনীতিতে। তাহলেই পরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আদর্শিক আমাদের রাজনীতিটা প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনৈতিক ফিলোসফি হবে এই দেশে যাতে আর কোনো দিন কনস্টিটিউশনাল ফোয়ারার, সাংবিধানিক ফোয়ারার এবং সংসদীয় এখন নায়কতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, সেটাই হবে আমাদের ঐক্যের মূল ভিত্তি। কিন্তু যে সংকট আমি দেখছি না, সেই সংকট দেখা যেতে পারে সামনে, সেই জন্য আপনি অগ্রিম পদক্ষেপ নিয়েছেন। বাট সবাইকে অন্তর্ভুক্ত করতে পারলে এটা ভালো হতো। যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে যদি রাজনৈতিক সংস্কৃতি হিসেবে রাখতে পারি, কারণ পৃথিবীর বহু বিপ্লব হাতছাড়া হয়ে গেছে পরবর্তীতে নিজেদের মধ্যে অনৈক্যের কারণে, জাতীয় বিভক্তির কারণে। মিশরে হয়েছে, তিউনিসিয়া হয়নি, অন্য দেশে হয়েছে, আরেক দেশে হয়নি। আমাদের এখানে যে ব্যাহাত হয়ে যাবে না তার কোনো সম্ভাবনা কি আছে? যেহেতু পতিত স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে, অপারেট করছে, ভাষণ দিচ্ছে, আমাদের এই যে ইয়াং ছেলেপিলেরা রিয়্যাক্ট করছে। আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না। সেহেতু তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার, তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার, এবং সেটার ফায়দা তারা নেয়ার। এইটুকু আমরা বুঝলেই হবে, এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে। স্বাধীনতার ঘোষণাপত্র এটা একটা ঐতিহাসিক দলিল, সেটা আর্কাইভে ছিল, মর্যাদায় ছিল, সেটাকে মানুষ ধারণ করেছিল, কিন্তু বিতর্কিত করা হলো অন্য দুই একটা জিনিসের সাথে যুক্ত করে তফসিলের অন্তর্ভুক্ত করার কারণে। সুতরাং 15th অ্যামেন্ডমেন্ট যখন একই সাথে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করার জন্য রিড করা হলো, সেখানে সেটাও এসে গেল। এখন সংস্কার কমিশনের রিপোর্টে প্রায় সব স্টেক হোল্ডার 15th অ্যামেন্ডমেন্টের সমস্ত বিষয়গুলো যেহেতু বাতিল চেয়েছে, তারাও সেটা রিকমেন্ড দিয়েছে। আমি পড়েছি ইতিমধ্যে, তারাও সুপারিশ করেছে সেটা। একইভাবে যেমন হয়েছে একজন ব্যক্তির প্রতিকৃতি, ছবি টানানো, জাতির পিতা ইত্যাদি ঘোষণা, সেই অনুচ্ছেদ বাতিলের সুপারিশ এসছে। এই বিষয়গুলোতে ঐক্যমত সৃষ্টি হয়ে গেছে। তারা সেই রিপোর্টগুলোতে যারা সুপারিশ করেছে এবং যারা জরিপের মধ্যেই ফলাফল এসছে, সারা জাতি চেয়েছে, সব কিছু অন্তর্ভুক্ত করেছে। পৃষ্ঠা সংখ্যা 1000-এর মতো প্রায়। সুতরাং জাতিতে একটা ঐক্যমত্য এসছে অনেকগুলো বিষয়ে। যে বিষয়গুলো আমাদের এখন ঐক্যমত্য আসে নাই, সেগুলো নিয়ে আলোচনা করে অনেকগুলো বিষয়তে গ্রেটার কনসেনসাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে। এবং সেজন্য অতি অবশ্যই দরকার একটি নির্বাচন এবং নির্বাচিত সংসদে সেটা আলোচনার মধ্য দিয়ে সংবিধানে সেগুলো সংশোধিত হতে পারে। আরেকটি বিষয় মীমাংসিত, আমরা এখন সংবিধান পুনর্লিখনের মধ্যে আর কেউ নাই, সেই কথা এখন আর কেউ বলছে না। বলছে যত বেশি সংশোধনী প্রয়োজন সংশোধনী আনুন, সেটাতে আসছে। এখন আর সেকেন্ড রিপাবলিকের মধ্যে কেউ নাই, সবাই বুঝে এসছে যে এই রিপাবলিককেই আপনারা সংস্কার করুন।